নমস্কার বন্ধুরা, বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব বাচ্চাদের স্কুলের একটি টিফিনের রেসিপি, যা খুব সহজ পদ্ধতিতে আমি তৈরি করব, যা বাচ্চাদের শরীরের জন্য স্বাস্থ্যকর এবং যা বাচ্চারা খুব মজা করে খাবে। এখনকার বাচ্চারা তো সবজি একদমই খেতে চায় না, তাই আমি খুব হেলদিভাবে তৈরি করব এই রেসিপিটি, যা বাচ্চাদের খুবই পছন্দ হবে। আমার মেয়ে তো খুবই পছন্দ করে, আশা করছি তোমাদের বাচ্চারাও খুব পছন্দ করবে। শুধু বাচ্চা কেন, বড়রাও ভীষণ পছন্দ করবে। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করি। দেখো, এখানে আমি কিছু সবজি নিয়েছি। গাজর নিয়েছি, মিষ্টি কুমড়ো, বরবটি, বিনস, ক্যাপসিকাম, টমেটো আর আলু। আর নেব কিছুটা ছানা। এবার আমি সবজিগুলো সব ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল দিয়েছি। তারপরে গোটা জিরে ফোড়ন দিয়ে এবার এক এক করে সব সবজিগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। আলু, গাজর, মিষ্টি কুমড়ো, বিনস, ক্যাপসিকাম, বরবটি। এবার সমস্ত সবজিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। দেখো, ভালো করে আমি এই সময় কিন্তু হাই ফ্লেমে দিয়ে নেড়ে নিচ্ছি। এবার ওর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। দেখো, নেড়ে নিয়ে আমি ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা বাচ্চারা খাবে যেহেতু, ওর জন্য আমি একটা লঙ্কাই দিয়েছি। এবার দেখো, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। এবার 2-3 মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলে নিলাম। তুলে নিয়ে ওর মধ্যে আমি অ্যাড করব টুকরো করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আবার সবজিগুলোর সাথে মিশিয়ে নিয়ে আমি আবার এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম। দেখো, 10 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। সবজিগুলো আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। দেখো, দেখেই বোঝা যাচ্ছে হাফ সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ওর মধ্যে অ্যাড করব যে ছানাটা রেখেছিলাম, সেই ছানাটা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো, ছানাটা দেওয়ার পরে আমি ভালোভাবে ছানাটা সবজিগুলোর সাথে মিশিয়ে নিয়ে 4-5 মিনিট মতন আমি রান্না করে নেব। দেখো, এবার সবজিগুলো আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো সেদ্ধ হলে আমি পরিমাণ মতন চিনি অ্যাড করলাম। এবার চিনিটা দেওয়ার পরে দেখো, পুরোপুরিভাবে কিন্তু আমার এখানে রান্না হয়ে গেছে। দেখো, আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার সম্পূর্ণ যখন রান্নাটা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো আর অ্যাড করব বাটার। বাচ্চারা খাবে যেহেতু, ওর জন্য আমি এর মধ্যে বাটার দিলাম। ওরা ভীষণই পছন্দ করে বাটারটা, তাই আমি সবজিটার সাথে বাটার অ্যাড করে দিলাম। সবজিটা কিন্তু এবার আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার অন্যদিকে দেখো, আমি এখানে স্লাইস পাউরুটিগুলো নিয়েছি। এবার পাউরুটিগুলো আমি হালকা একটা ফ্রাইং প্যানের উপর রেখে ছেঁকে নিচ্ছি। হালকা করে, একদম হালকা করে আমি ছেঁকে নেব। দেখো, পাউরুটিগুলো আমার ছাঁকা হয়ে গেছে। এবার আমি সবজিটা পাউরুটির উপর ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো, এবার ভালোভাবে আমি চারিদিকে মাখিয়ে নিচ্ছি। এবার ওর উপরে আমি আর একটা পাউরুটি দিয়ে দিলাম। আমি কিন্তু পাউরুটির চারিপাশ ওইগুলো কাটবো না, তোমরা চাইলে কিন্তু কেটে নিতে পারো। এবার আমি দেখো একটা ছুরি দিয়ে পাউরুটিটা কেটে নিলাম। দেখো, কাটা হয়ে গেছে। এবার আমি আরও বাদবাকি যেগুলো আছে
ওইগুলো আমি একই রকমভাবে তৈরি করে নেব। সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখো আমি একটা তুলে দেখাচ্ছি। এগুলো কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। আমার হেলদি টিফিনের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বাচ্চাদের টিফিনে কিন্তু দিতে পারো আর নিজেরাও করে খেতে পারো। আমার এই খুব সহজ পদ্ধতিতে বানানো এই টিফিনের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।